নমস্কার বন্ধুরা, সুরজিৎ ফুড অ্যান্ড ব্লকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে বানিয়ে দেখাবো দোকানের মতন পারফেক্ট চিকেন চাপ রেসিপি, যা ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই দোকানের মতন কিন্তু চিকেন চাপ রেডি হয়ে যাবে, যা স্বাদে গন্ধে এবং অতুলনীয়। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন শুরু করি। তার জন্য সর্বপ্রথম আমার এখানে চিকেন লাগবে। আমি চিকেনটা এখানে 75 গ্রাম বা 80 গ্রামের মতন করে নিয়েছি। আপনারা চাইলে 150 বা 200 গ্রাম মতন করে নিতে পারেন। ভালো করে চিকেনগুলো ধুয়ে এবার হচ্ছে ম্যারিনেটের পালা। তার জন্য সর্বপ্রথম 1 চামচ লবণ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, কিছুটা গোটা গরম মশলা দেব, আদা এবং রসুনের পেস্ট 1 চামচ মতন দেব, ছাতু একটু শুকনো খোলায় ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন, দিয়ে দেব কাজু, পোস্ত ও মগজদানা বাটা, দিয়ে দেব পরিমাণ মতন টক দই, দেব 1 থেকে 1.5 চামচ মতন বিরিয়ানি মশলা, দিয়ে দেব রিফাইন অয়েল 2 থেকে 3 চামচ, দেব কেওড়া জল 1/2 চামচ মতন, দেব গোলাপ জল 1/2 চামচ মতন এবং সবশেষে দেব মিঠা আটো 2 থেকে 3 ফোঁটা। এবার সমস্ত উপকরণগুলি চিকেনের সঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে। তবে এখানে মনে রাখবেন, চিকেনগুলো যত মশলার সঙ্গে মাখাবেন তত কিন্তু স্বাদ ভালো লাগবে। বেশ খানিক সময় ধরে কিন্তু এই কাজটা করতে হবে। আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। যত ঠেসবেন তত কিন্তু চিকেনের স্বাদ বাড়বে। যাই হোক, আমার মাখানো হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে প্রায় 2 ঘন্টা রেখে দেবো। পারলে আপনারা কিন্তু ফ্রিজেও রাখতে পারেন। 2 ঘন্টার পর আমি শুরু করব মেন প্রসেস। তার জন্য একটা চ্যাপ্টা কড়াই নিয়েছি, তাতে বেশ কিছু সাদা তেল এবং ঘি গরম করে নিয়েছি। চিকেন চাপের ক্ষেত্রে এরকম চ্যাপ্টা কড়াই কিন্তু যথেষ্ট। তারপর তেল গরম হয়ে এলে আমি এখানে 2 টুকরো এলাচ আর একটু জয়িত্রী ও 2টো তেজপাতা ফোড়ন দিয়েছি। আপনারা চাইলে দিতে পারেন, এটা সম্পূর্ণ অপশনাল। তারপর মশলা মাখানো চিকেনগুলি এক এক করে কড়াইয়ে দিতে হবে একটু ভাজার জন্য। এইভাবে একটু কিন্তু সাজিয়ে দিতে হবে, যাতে করে এক পিঠ ভাজা হয়। এইভাবে আমি সমস্ত মশলা মাখানো চিকেনগুলো কিন্তু কড়াইয়ের ওপর দিয়ে দেব এবং কিছু সময়ের জন্য কিন্তু ভেজে নেব। তারপর 5 মিনিটের পর আপনারা চিকেনগুলোকে সব উল্টিয়ে দেবেন। এটাও কিছুক্ষণ কিন্তু ভেজে নিতে হবে। তারপরে যে বাটিতে আমরা চিকেনটা মাখিয়েছিলাম মশলা দিয়ে, সেই বাটিতে মশলা ধোয়া জল কিন্তু দিয়ে দিতে হবে। তারপরে চিকেন সেদ্ধ করার মতন পরিমাণ মতন জল আমি দিয়ে নিয়েছি এবং ঢেকে দেব কিছুক্ষণ। আমি চিকেনের 1 পিঠ 15 মিনিট মতন হতে দেব। তারপরে ঢাকনা খুলে আবার প্রত্যেকটা মাংস কিন্তু আমি উল্টে দেব, অর্থাৎ অপর প্রান্ত আমি 15 মিনিট করে সেদ্ধ করে নেব। আপনাদের মাংসের পিস যদি বড় হয় তাহলে আপনাদের সময়টা কিন্তু বাড়তে পারে। এইভাবে আলতোভাবে কিন্তু উল্টে দিতে হবে। আবারও আমি ঢেকে দেব খাওয়ার জন্য 15 মিনিটের জন্য। সেই সময় বাইরের আবহাওয়া ছিল কিন্তু খুবই মেঘলা, আর এই মেঘলার দিনে চিকেন চাপ দারুণ লাগবে। যাক, আবারও আমি ঢাকনা খুলে
আরেকবার নেড়ে দেব। আপনারা আপনাদের মনের মতন গ্রেভি রাখবেন, যার যেটুকুনি প্রয়োজন সে সেরকম গ্রেভি কিন্তু রাখতে পারবেন। দেখুন, এখানে আমি কিন্তু কোনো ফুড কালার ব্যবহার করিনি এবং কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু ব্যবহার করিনি। নর্মাল লঙ্কার গুঁড়োতে এত সুন্দর কালার চলে এসছে। যাক, তারপরে আমি একটু কসুরি মেথি, 1 চামচ ঘি ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। আপনারা চাইলেন এগুলো সব নাও দিতে পারেন বা স্কিপ করতে পারেন। এছাড়া দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা, এটা অবশ্যই দেবেন, তাহলে দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। যাক, আমার চিকেন চাপ রেডি হয়ে গেছে, এবার আমি পরিবেশন করব। আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও কিন্তু এই রেসিপিটি ট্রাই করবেন, দেখবেন কত সুন্দর লাগবে। দোকানের থেকে কোনো অংশে কিন্তু কম হয়নি স্বাদে। এরকম চিকেন চাপ থাকলে আপনি বৃষ্টির দিনে পরোটা, লুচি এবং বিরিয়ানি দিয়ে সুন্দরভাবে খেতে পারবেন এবং সেদিনকার দিনটি জমে যাবে এবং ভরে উঠবে। আপনারা অবশ্যই দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। রিকোয়েস্ট থাকলো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আর নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।